রংপুরে নেপিয়ার ঘাস চাষ করে স্বাবলম্বী হচ্ছেন কৃষক। বাজারে বিক্রি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন বলে জানান কৃষকেরা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত আছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, আপনার কাছে জানতে চাইব যে উৎপাদন খরচের বিপরীতে চাষ কেমন হচ্ছে? অর্থে আপনি জানেন যে আসলে এখন উত্তর অঞ্চলের 16 জেলাতে ঘাস চাষ কিন্তু অনেকটা লাভবান। ঘাস চাষ এই কারণে লাভবান, কারণটা হচ্ছে যে একদিকে ঘাস বিক্রি করে কৃষকরা যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, তেমন কিন্তু আসলে গরুর যে চাহিদা, ঘাসের যে চাহিদা সেটি কিন্তু এখানেই তারা মেটাতে পাচ্ছেন। আমি যে এলাকায় রয়েছি এখানে আসলে এখানকার কৃষকের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তারা বলেছেন যে তারা প্রতি সপ্তাহে এখানে 50 থেকে 100 অর্থাৎ আটি যেটাকে বলা হয় গ্রামের ভাষায়, এটি কিন্তু বাজারে নিয়ে যান এবং সেই ঘাস বিক্রি করে তারা কিন্তু অনেকটা স্বাবলম্বী হন। পাশাপাশি কিন্তু আসলে তাদের যে নিজস্ব যে খামার রয়েছে সেই খামারে কিন্তু অর্থাৎ গরু লালন পালনের জন্য কিন্তু এই ঘাস অত্যন্ত, নেপিয়ার ঘাস অত্যন্ত স্বাস্থ্যের জন্য, গরুর স্বাস্থ্যের, গবাদি পশুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং যে খাদ্যের যে চাহিদা সেটি কিন্তু মিটিয়ে থাকে। আপনাকে একটি বিষয় বলে রাখি যে কৃষি বিভাগের সাথে আমরা কথা বলেছি। কৃষি বিভাগ আমাদেরকে বলেছেন যে রংপুর অঞ্চলের আটটি জেলায় কিন্তু এই অর্থাৎ প্রায় 11,600 হেক্টর জমিতে ঘাস চাষ হয়েছে। এই ঘাস চাষ কিন্তু আসলে দিন দিন বাড়ছে, কারণ ঘাস চাষে লাভবান। পাশাপাশি কৃষকের গবাদি পশু পালনে অনেকটাই কিন্তু অর্থাৎ তারা কিন্তু স্বাবলম্বী হচ্ছে। গবাদি পশু যেহেতু পালন করতেই হয়, পাশাপাশি এই কারণে কিন্তু তারা কৃষকরা ঘাসও চাষ করে থাকেন। এই ছিল অর্থে আমার কাছে রংপুর থেকে সর্বশেষ। রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম মানিক।